কাঁদুনি গিয়ে লাভ নেই, রিস্ক হয়ে যাবে, আইদার রেস্ট অথবা রিস্ক। দেখতে এলাম হ্যাঁ, কি ওয়া করলে আর পাশে যেতে পারবো। বাসে ঘুমিয়ে নিবি? আরে সব কোটা আছে সব জায়গায়। কাঁচকলা তখন কি ধার কাটছিল রে? তুই না অন্য কেউ ম্যামের কাছে? তাও নিচে ঠান্ডা লাগলে আমি কিন্তু গাড়ির মধ্যে ঢুকে পড়বো, এই হচ্ছে কথা। অত রাত্রে না মানে কি বলতো, গাড়ি ট্রাভেল করাটা সবসময় রিস্ক। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ। আজ সোমবার। আশা করি কালকে ব্লগটা যারা যারা দেখেছো, যদি ভালো লেগে থাকে তো লাইক দিয়ে সেটা জানিয়ে দিও। বাট আজকে এখন বাজে প্রায় দুপুর 1টা। কালকে আমি রাত্রে প্রায় 3টে সাড়ে 3টে অবধি জাগা। শরীরটা এতটাই খারাপ ছিল, অন্তত 10 বার বাথরুম গেছি, ফুললি ডিহাইড্রেটেড একদম। রাতে অত দেরিতে শুয়েছি, যার ফলে সকালবেলা মেয়ের স্কুল আছে, তার জন্য উঠতে হয়। কিন্তু আমি সব টের পাচ্ছি, মেয়ে ইভেন ডাকলেও একবার, কিন্তু স্টিল কিছুতেই শরীরটা নিয়ে টেনে টেনে উঠতে পারলাম না সকালবেলা। এক তো অত রাতে শোয়া, তার মধ্যে বুঝতেই পারছো ওই ডিহাইড্রেশন, যার ফলে কিছুতেই তখন অত সকালে আর উঠতে পারিনি 7টার সময়। তো ন্যাচারালি মেয়েকে মা দিয়ে এসছে। এদিকে রিমারও গত 2-3 দিন ধরে পেটে প্রচণ্ড ব্যথা করছে, ওষুধ খাচ্ছে, ডাক্তার কালকে দেখিয়েছে মেয়ের সঙ্গে। কালকে আর বলা হয়নি, সেটা ভাবলাম কমে যাবে, তাই জন্য বলার দরকার ছিল না। কিন্তু স্টিল নাও এখনও ব্যাপারটা ঠিক লাগছে না, পেটটা ডিস্টার্ব করছে। ওরও পেটের প্রবলেম চলছে, আমারও পেটের প্রবলেম চলছে, যা তা অবস্থা দুজনেরই। আমার ঠিক হয়ে গেছিলো, মাঝখানে আবার গড়বড় হলো। যাই হোক, কাঁদুনি গিয়ে আর লাভ নেই। আর এই করতে গিয়ে কালকে রাত্রে অতবার বাথরুম, সকালবেলা ইনফ্যাক্ট ঘুম থেকে উঠেছি 10টার সময়। তারপর থেকে অন্তত বার 3 বাথরুমে গেছি। শরীরটা কোনোভাবেই সঙ্গ দিচ্ছে না। ভেবেছিলাম দুপুরের দিকে চলে যাবো অফিস, কিন্তু আজকে রিস্ক নিতে পারছি না। মনে হচ্ছে মানা করে দিতে হবে। 2-1জনকে আসার কথা আজকে, স্পেশালি আমার সাথে দেখা করার জন্য, তো তাদেরকে মানাই করে দিতে হবে। এই চক্করে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে। সবে আপলোডিংয়ে বসিয়েছি, রেন্ডারিং হয়ে গেছে, আপলোডিংয়ে বসিয়েছি। এখানে আবার অনেকটা সময় নেয়, প্রায় 1-1.5 ঘন্টা সময় নেয়। এখন 1টা বাজে, মানে মোটামুটি 2-2:30 আগে তো কোনোভাবেই মনে হচ্ছে আপলোড হয়ে উঠবে না। চলো আজকে 3টে একটু রেস্টই নিয়ে আর কী করবো, রিস্ক হয়ে যাবে, আইদার রেস্ট অথবা রিস্ক। কি খবর? নো খবর। সকালে কি একা একা স্কুলে গেছি নাকি? তাহলে দেখতে এলাম হ্যাঁ, কি ওয়া করলে আর পাশে যেতে পারবো। চলে এসছে মা। উঠতে আর পাচ্ছি না, শুনতে পাচ্ছি আর্ধেক কথা। সেটাই জানি, যখন 1টার সময় 1:30টার সময় ঘুম থেকে উঠলাম, তখন দেখি জেগেছিল 2টার সময়। 3:30 অবধি জাগা আমি। হ্যাঁ মা বলছে তো, যখন 3:30টার সময় টয়লেট করতে উঠলো তখন কাজ করিনি, কিছু না হলো 12 বার গেছি অন্তত বাথরুমে। প্রায় 3টে বাজলো, তাই তো? চলো, স্কুল থেকে ছুটি হয়ে গেছে ঘন্টুর। তো বিকেলে ক্লাস আছে কিছু? কি আছে? কটায়? 5:30। 5:30? তা তোমার তো ঘুমানো হবে না, ড্রেস ফ্রেস নিয়ে বেরিয়ে পড়বে নাকি? বাসে ঘুমিয়ে নিবি? আরে সব কোটা আছে সব জায়গায় কোটা আছে। তো বালার সঙ্গে দেখা হয়েছে? কি বলছে? বলছে যে আমি কালকে বই মেলায় গেছিলাম। যে গেছিলি কখন? বলছে ওই 4:30টার সময় বেরিয়ে এসেছি। আমি আমরা তখন ঢুকেছি 4:30টার সময়। বলছে ও তাহলে তো তোদের ব্লগ দেখবো, বই মেলা কি করলি দেখবো। 4:25 বাজে, দুপুরের লাঞ্চ। আজকে তো রুগী অবস্থা, পথ্য খেতেই হবে, বিশেষ করেই কাঁচকলা, নাহলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কালকে দুপুরবেলা লাস্ট ভাত খেয়েছিলাম, তারপরেই এখন সেইভাবে আর খাওয়াই হয়নি। চলো ঝট করে খেয়ে নিই। 5:15 বাজে। ঘন্টু রেডি? কোথায় নাচের ক্লাসে যাচ্ছ তো? ঠিক আছে, সাবধানে। কি নাচ করবে না ম্যামের মাথা খাবে? হ্যাঁ, তুই সে পরীক্ষা দিলি, রেজাল্ট এখন না দেরি আছে? ঠিক আছে, প্র্যাকটিক্যালটা হবে তারপর। ও প্র্যাকটিক্যাল কি বাকি? 7:15 বাজে প্রায়। পেটটা একটু ঠিক হয়েছে, স্নান করার পর থেকে আর আপাতত যেতে হয়নি শ্রীঘরে। একটু রেস্ট নিয়ে যাওয়া হলো। কাল থেকে পুরোদমে আবার কাজে লেগে পড়বো। এদিকে রিমা তো মেয়েকে নিয়ে গেছিলো নাচের ক্লাসে, সেখানে অনেকক্ষণ গেছে, ওরা 5:30টার মধ্যে পৌঁছে গেছিলো। এখন বাজে প্রায় 7টা। মেয়ের নাকি ছুটি হবে 8টার সময়। ফের ওখান থেকে ওদের পাশেই শোভাবাজারে একটা ক্লাস আছে, সেখানে ম্যামরা আবার ওনারাই নিয়ে যাবেন। ওখানে এক জায়গায় জড়ো হয়ে সরস্বতী পুজোর একটা মিটিং হবে। কবে সরস্বতী পুজো হবে, কীভাবে হবে, যাই হোক সেই সম্বন্ধে
মিটিং হবে বলে মোটামুটি একটু দেরি হবে, আধা ঘন্টা 40 মিনিট আর 1 ঘন্টাই ধরে চলতে হবে। তো মা তখন কি করে বসে থেকে রাস্তার মধ্যে ঠান্ডার মধ্যে বসে থাকা যাচ্ছে না, তাই জন্য চলে এসেছিল বাড়ি। একটুখানি চা ফা খেয়ে আবার যাচ্ছে আনতে মেয়েকে, একটু পরে যাবে। ফোন করছে নাকি? হ্যাঁ বল। হ্যাঁ ম্যামদের হাত ধরে যা, এদিক ওদিক চলে যাবি না। আর তখন কি ধার খাচ্ছিল রে, তুই না অন্য কেউ ম্যামের কাছে? তুই না তো? ফোনটা দি। ঠিক আছে। তো বিয়ে বাড়ি কবে আমাদের? বুধবারই তো? হ্যাঁ 31 তারিখ। 31শে জানুয়ারি। যা দুটোরই পেটের অবস্থা, আমার একটুখানি ঠিক হয়েছে মনে হল। তো কটি হচ্ছে না বলবো। মেয়ে ঠিক হয়ে গেছে? ঠিক আছে, ঠিক হয়ে গেলেই ভালো। আমার থাকাথাকির ব্যাপার আছে তো নাকি? বলেছো সেটা নাকি তুমি উৎপাত করবে থাকবে? থাকবো কোথায়, বিয়ের দিন কে কোথায় আর খায় সে? হ্যাঁ, তাও নিচে ঠান্ডা লাগলে আমি কিন্তু গাড়ির মধ্যে ঢুকে পড়বো, এই হচ্ছে কথা। তাতেই খেয়ে চলে এলেও হবে। মেজো মামার মেসেজ মামার মেয়ের বিয়ে দিতে রাত্রিবেলা খেয়ে চলে এসেছিল। যদি বিয়ে আগে হয়ে যায় চলে আসবো, নাহলে ভোর সকালবেলা। অত রাত্রে না, মানে কি বলতো, গাড়ি ট্রাভেল করাটা সবসময় রিস্ক। নাহলে সকালবেলা আসবো, এমনি একটু ভোরের আলো ফুটলে ভালো তো। বিয়ে হবে ভোরবেলা পর্যন্ত, বিয়ে হবে হবে। ঠিক আছে, তাহলে দেখেই আসবো আর কি আছে, জেগেই যখন থাকবো। ঠিক আছে, দেখা যাক। সকালবেলা চলে আসতে হবে, মেয়ে আবার পড়াতে আসবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, সকালবেলায় চলে আসবো, কাজ আছে ওদিকে বুধবার, বৃহস্পতিবার না ওদিন। ঠিক আছে, দেখা যাবে, অসুবিধা নেই। আপাতত নিজেরা ঠিক থাকলেই বাঁচি আর কি। যা তিনজনেরই অবস্থা ঘুরে ফিরে হচ্ছে, কালকের মধ্যে মোটামুটি সুস্থ হয়ে গেলেই সুবিধা হয় আর কি। চলো দেখা যাক। তাহলে তুমি কখন যাচ্ছ মেয়েকে আনতে? 8:30 নাগাদ বেরো? 8:30 নাগাদ বেরো, তাহলেই হবে না? 8টা, ঠিক আছে। চা লিকার খেতে যাবে, বউ দিয়ে গেল। এটার মধ্যে বিস্কুট আছে, বাবা না খুব বসে বিস্কুট আছে, তাহলে চা বানিয়ে। ঋষি? হ্যাঁ ঋষি আসবে তো? আসবে, যদি আমার না আসি তাহলে ওকে খেয়ে নিতে বলবো। ঠিক আছে। মেয়েকে আনতে যাচ্ছ? হ্যাঁ। কটা বাজলো? 8টা। ঠিক আছে, যাও আস্তে আস্তে। বান্টু এসেছিল আজকে, ভুলে গেছি বলতে। চাপা খেয়েছো তো? ঠিক আছে। ঘন্টু তুমি চলে এসছো? মাথা ঢাকা নেই কেন? ঠিক তো? ঠিক আছে। তা কি মিটিং হলো আপনাদের নিয়ে? কত বড় বড় সব লোক, মিটিংয়ের জন্য ওদেরকে ডেকে নিয়ে গেছে। সরস্বতী পুজো কি হবে? বাহ, একজন শশা কাটবে, একজন কলা কাটবে, এরকম? না, আমি ডেকোরেশন মানে শুধু আমি নয়, আরো একজন আছে। সব নাশ করছে। আর দুজন ডেকোরেশনের দিকে আছে। হয়ে গেল গো। সোমবার দিন ঠাকুর আনতে যাওয়া হবে। পুজো কবে? 14 তারিখ, 12 তারিখ ঠাকুর আনতে যাবে। তুই আমরা বলি না এই সোমবার দিন যাবে আবার? আমি ওই জন্য আবার পাগলা। 14 তারিখ পড়েছে তো এবার। 11টা 15 প্রায়। কি করছো রাতে? খাওয়া দাওয়া কি? আমার ঝোল ভাত? ওষুধ খাইয়েই মারবে আমাকে, ঠিক করেছে। কি ব্যবস্থা? লুচি। লুচি নামটা করতে গিয়ে মুখটা লুচির মতো হয়ে যায় কেন? বাড্ডু কি পড়ে কাজে হেড পড়েছে? ঝটপট খা। লুচি আর আলুর দম। আর কি আছে? বাচ্চা রসগোল্লা? হ্যাঁ, বাচ্চা রসগোল্লা। চলো, হলে বলো, বসে যাই। লুচি খাবে না ভাত খাবে? লুচি।